কিন্তু এখন একটু খেয়াল করুন, আমি যে কথাটা বলতে চাই, এই দুনিয়ার মুরব্বিয়ানে কেরাম, আমার আগামী দিনের ইয়াং সোসাইটি যুবকবৃন্দ, যাদের উপর তোমাদের উপর বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আগামীর ইসলামের স্বপ্ন তোমাদের উপর দেখি, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? চাঁদপুরের একটা ছেলে নোয়াখালীর একটা মেয়ের মন জয় করার জন্য যদি বাংলা ভাষা শুদ্ধ করতে হয়, অবৈধ প্রেম এবং সম্পর্ক ঠিক রাখার জন্য, এই মিয়া তুমি আর আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে মালিকুল আমলাক, তোমার রব আমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে যখন চিৎকার করে আমি বলি, আল্লাহ গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার প্রশংসা করি, আপনারা কি একটু বলবেন বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে? তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনি ভেঙ্গায় ভেঙ্গায় সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আমার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় ভেঙ্গায় ভেঙ্গায় কুল হুয়াল্লাহর 12টা বাজে আপনি আল্লাহর সামনে তেলাওয়াত করবেন। আর আল্লাহ আপনার এই বাঙ্গা সূরা তেলাওয়াত, অশুদ্ধ তেলাওয়াত শুনবার পরে আপনার সাথে প্রীত মানে আপনার নামাজ কবুল করবে। মিয়া ধারণা করলেন কি করে? এই মিয়া বয়স হয়ে গেছে 50-এর উপরে, 60-এর কাছাকাছি, একটা কবরের দিকে আজ পর্যন্ত বোম মারলে পেটের ভিতর থেকে কুল হুয়াল্লাহ শুদ্ধভাবে বের হন না। আপনি নিজেকে দাবি করেন সমাজের মধ্যে বিচারক, আপনি নিজেকে দাবি করেন সমাজের মধ্যে মুরব্বী, অথচ আপনার 50-55 বছরের মধ্যে আজ পর্যন্ত আল্লাহর সাথে একদিন সম্পর্ক হইতে গিয়া সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারলেন না। এই মুরব্বী, এটা আপনার জন্য লজ্জাজনক ছাড়ার করে দিয়েছে। বয়সের দোহাই দেন মিয়া, বড় দুঃখ লাগে আপনারা ইমাম সাহেবের উপর যখন ক্যাটাগরি করেন, আপনি আপনার জীবনে কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা ঠিক করতে পারেন নাই, অথচ আপনার বুড়া বাবা প্রতিদিন কবরে থেকে চিৎকার করে, মতলবের বুড়া আব্দুর রহমান যদি আমার কবরের পাশে আইসা এক খতম কোরআন শরীফ পড়তো, আমার কবর আযাবটা মাফ হইতো। অথচ এই সমস্ত মুরব্বীরা ভুলেও কোনোদিন আমার কবরে যায় না। যায় কি করে জানেন? ছেলের বউ সংসারের মধ্যে যায় কোথায়? ছেলের বউরে যায় কোথায়? এখন তো আর আধুনিক যুগ না, আগেকার দাদিদের মতো তো সবাই সবকিছু মানে না। বর্তমান যুগে সব বউরাই মোবাইল চালায়, অনলাইন থেকে নতুন নতুন জামা অর্ডার দেয়, ঈদের দিন নিয়ে আসে, জামায় মোটা অঙ্কের টাকা ইনকাম করে। তো জামা যখন নিয়ে আসে, শ্বশুরে যায় হঠাৎ করে বলে, কি বলে জানেন? অর্থাৎ বউ শ্বশুর ছেলে বাপ যা বলে, এই ওর মতো মেয়ের এত দামি জামা দেওয়ার দরকার আছে? আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা যখন ঈদের দিন বলে, ঈদের দিন যখন কোনো বৌমারে বলে, ওই বৌমার কি পরের দিন ঈদ হয়? ঈদ হয়? কথাটা বুঝেন। ঈদ যেহেতু হয় না, এখন শ্বশুরের বিরুদ্ধে তার কথা বলতে পারে না, জামাইরে কানে কানে যায় ফসলায় আস্তে আস্তে বাড়ির থেকে বের হয়ে টাকা চলে যায়, বাপ মা থেকে আলাদা হয়ে যায়। আর এই বুড়া বেটা বৃদ্ধ বয়সে ছেলের পর বাপ মা বেড়ে মেয়ের জামার বাজ্যে উঠে, আর দোকানে যায় ঘুরে ঘুরে বদনাম করে, চা খায় আর বদনাম করে, আমার ফুলা আমার বাদ দেয় না। আর আসতে কর না, ঠিক? আমার ফুলা আমার কি করে না? বাদ দেয় না নাকি বাদ খাইতে পারে নাই? মুরব্বীরা মনে রাখবেন, সারা জীবন ছেলের পর বাদ যদি জীবনের শেষ বয়সে এসে খাইতে না পারেন, এটা আপনার জীবনের ব্যর্থতা। আমি এটা মনে করি, পরের বাড়ির মেয়ে যদি দাজ্জাল হয়, আপনি বুড়া বাবা যদি মেয়েকে আপন মেয়ের মতো মনে করে একবার আম্মা ডাকেন, পুরা মাস আপনাকে আব্বা আব্বা ডাকতে হয়তো মুখে ফেলা উঠে বলবে। আপনি ডাকিলে তো চাকরের কত মনে করে, তাহলে আপনারা আব্বা ডাকবো কোত্থেকে? লবণ পরে গেলে কোন যে দুধ ফেলাই দিছে, গ্লাস পরে গেলে কোন জগ ভেঙে ফেলাইছে, কোন যে পুরা সংসার নষ্ট করে দিছে। মুরব্বী, আপনার কি কোনো সমস্যা? এভাবে আলোচনা শুনতেছেন কেন? একবার এখানে আপনি এইরকম কথা একবার এদিকে তাকায় থাকে না, গোয়েন্তে দাঁড়ায় থাকেন। কথাটা বুঝে, এখন কথাটা বুঝে। খারাপ লাগতেছে? খারাপ লাগলে খালি করবেন, মাইকটা সাইডে টাঙ্গাল জামুগা চলতো। এখন কথাটা বুঝেন তো। যেই কথাটা বলতেছিলাম, শেষ বয়সে দোকানে যায় ঘুরে ঘুরে কি কয়, আপনারা তো কোনো বাপের সন্তান, কখনো কি মনের ভিতরে শয়তানি আসে যে আমি আমার বাবারে বাদ দিব না? কিন্তু পরিস্থিতি শিকার হয়ে এরকম হয়। আপনার বাবারা এরকম করেন কেন? আপনারা সংসার করে আসেন না? ছেলেদেরকে স্বাধীনতার উপর ছেড়ে দেন, বাবা তোমরা খায়া বাঁচো, পারলে আমাদেরকে দিও, দেখো এরা এনে তোমাদেরকে দিয়ে যাইব। আর যখন কইবা তুই আমার ফুলা তুই হেরে দেশ কেড়ে, আপনিও পাবেন না, বৌমারও পাইতেন না, আর যাবো গা। কথা ঠিক না ঠিক? আর যদি বৌমা অতিরিক্ত খারাপ হয়, সরায় নিছে তো এটা ভালো কথা, মানে সংসারটা টিকা রয়েছে। আর যদি বউ বেদমাজে যে হয়, আপনারও মানতো না, আপনার ফুলারও মানতো না, কাবিনী টিয়াটি গুনে যাবো আরেক নাং ধরে। কথা কয় না?
যুগ বালা না খারাপ, বুঝা শুনে চলতে হইব নি? মোহতারাম হাজরিন, আমি এটা শতভাগ বিশ্বাস, কোনো বাপমার সন্তান, কোনো সন্তানই চায় না তার বাপমার কষ্টে থাকুক। কিন্তু বিয়ে করার পর যখন আরেক বেডি আয়ে, সবচেয়ে সমস্যা হচ্ছে মহিলা মহিলা, এক বেডি আরেক বেডিকে দেখতে পারে না। হুদুহুদি সন্তানরা প্রেশার দিব, কিরে আমার ফুলাটা আমরা ভুলে গেছে করে, মাই ছিলে আমার ফুলাটা আমরা ভুলে গেছে করে, সারাদিন বড় ঘরে পিঠে হইতেছে। অথচ এই কথাটি কার লোক হইতে হতো জানেননি? মায়ের কথারই কয় ছেলের বাপের লোক হইতে হইতে, চিন্তাটা করছেন নি? হেলা বাপের লোক হইতে রয়েছে, মজা পাইতেছে, কিন্তু ফুলা বড় লোক হইতে রয়েছে, এটা সহ্য করতে পারতেছে না। না মিশা কথা কইলা? আল্লাহ বুঝার তৌফিক দেয়। এখন কথাটা বুঝেন তো, যেই কথাটা বলতে চাই, আল্লাহর দেওয়া এই ইসলাম, মুসলমানদের এই শক্তি পৃথিবীতে কেউ নষ্ট করতে পারবে? পারবে? দেখেন প্রত্যেকটা নবীরা যখন আসতেন কালেমার দাওয়াত নিয়ে আসতেন, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। কোনো সন্দেহ আছে? শুধু নিষ্পাপ নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। সুবহানাল্লাহ কোন? আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাকতেন। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন? যেই সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসতো, কোন কালেমা? কালিমাতু লা ইলাহা। কালেমার আওয়াজ এত আসতে হয়। এই আপনাদের এলাকায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয় না? বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় দাঁড়ায়া, তো মোড়ে মোড়ে রাস্তায় দাঁড়ায় দেখবেন খেলা যখন হয়, খেলা হওয়ার সময় দেখবেন বড় বড় এলইডি টিভি লাগায় খেলা দেখে। 90 বছরের বুড়া থেকে নিয়ে 25 বছরের যুবকরা পর্যন্ত খেলা দেখে। রাত 2টা-3টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগে বুড়া বুড়াদের কণ্ঠে দেখবেন আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়। আর আসতে তো না, ঠিক কণ্ঠে যখন আওয়াজ হয় বোঝা যায় ওইখানে আওয়াজ হয়, এখানে আওয়াজ হয় না। ভিতরে ঝামেলা আছে না নাই? বেটা, তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ আসতে হয়, অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে জান্না পরিমাণ কালেমার আওয়াজ নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতি বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। খেয়াল করবেন, এই দাওয়াতের বাণী নিয়ে যখন নবীরা আসতো, দুঃখজনক বিষয় হচ্ছে প্রত্যেকটা নবীদের কালেমার এই দাওয়াতকে বন্ধ রাখার জন্য যুগে যুগে কোনো না কোনো আবু জাহল অথবা ফেরাউন থাকতোই, অথবা ছাত্রলীগের দল থাকতোই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা, যে আল্লাহ তাআলা দেওয়া ইসলামের প্রতি যারা দায়িত্ব নিবে তাদেরকে আল্লাহ সাময়িকভাবে পরীক্ষা করবে, কিন্তু সর্বশেষ ইজ্জত বাড়ায় দিবেন কে? প্রমাণ সহ কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? নাম শুনছেন? কি হয় আমাদের? কি পিতা? কেউ আদি পিতা বলতেছে, কেউ নেতা বলতেছে, জাতির পিতা কেউ বলতে পারতেছে না। কারণ আছে, আপনাদের এই যে নবীনগর যা আছে, কোম্পানিগঞ্জ হয়ে নবীনগর, এরপরে কিন্তু নবীনগর ব্রাহ্মণবাড়ি এলাকায়, ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনেন নাই? এই এলাকাতে দেখবেন প্রসিদ্ধ একটা গালি দেয়, বাপজোরটা বলে। কি বলে? বাপজোরটা গালি বুঝেন? নিজের বাপটা ডাকে আরেকজনের বাপ ডাকে। খেয়াল করবেন তো, 16-17 বছর পর্যন্ত নিজের জাতির পিতা ইব্রাহিম রেখে আরেকটা বাব্বা ডাকছে, নিজেরটা তো ভুলে যাওয়ার এই কথা। ইব্রাহিম আমাদের কি হয়? সবাই বলেন, জাতির পিতা ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে, দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। এই দাওয়াতের বাণী নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছেন এক ব্যক্তি, যার নাম হচ্ছে ফিরআউন লানাতুল্লাহি আলাইহি, নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কিসের জন্য? এক কালেমার দাওয়াত দিবে, মামুনুল হকের মতো চিৎকার করবে, মূর্তি ভাঙবে। এই জন্য তিনি আগাম সংবাদ পেয়ে সিদ্ধান্ত নিলেন, ষড়যন্ত্র করলেন, আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না স্লোগানটাকে আজকে না বহু আগে? আমরা কয়েক বছর আগে মাহফিলে শুনছি, অমুক জায়গায় অমুক বক্তা আসতে দেওয়া যাবে। তো এই স্লোগানটা মুসলমানদের না বেঈমানদের? পরিষ্কার মনে রাখবেন, আবার যদি নতুন করে কোনো দল ক্ষমতা আসবার পরে ওরাও যদি এই সিদ্ধান্ত নেয় যে অমুক জায়গায় অমুক বক্তা আসতে দেওয়া যাবে না, মনে রাখবেন ও আমার নেতা হতে পারে, আমার জন্মদাতা বাপ হতে পারে, ও মুসলমানদের রক্ত নয়, আবু জাহল আর ফেরাউনের বীর্য তৈরি মানুষ। কথা ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখেন, ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে, বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র?
জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র, এটা আপনারা বুঝবেন, আপনাদেরকে সহজে বুঝাই। ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? সবাই বলে, অনেকেই মনে হয় বুঝেন নাই, না বুঝবার কারণ আছে, আপডেট যুক্ত সব পোলাপান বউ নিয়ে ঢাকা শহরে চলে যায়, বাচ্চা হওয়ার জন্য গাইনিবিটির প্রয়োজন হয় না, আলতা করা আসে, ওইখান থেকে সিজারের ডেট লিখে যায়, সেই ডেট অনুযায়ী বাচ্চা বের হয়, বিল্ডিং এর ভিতরে বড় হয়, পোল্ট্রির মতো বড় হয়ে থাকে। অনেক বাচ্চা 7-8 বছর হওয়ার পরেও জানে না বাপের বাপ দাদা হয়। রাষ্ট্র করে না, মুরব্বীরা খুশি হওয়ার কথা, হুজুর তো ঠিকই কইছে, সব পোলাপান বউ নিয়ে ঢাকা চলে যায়। হ্যাঁ ঠিকই কইছি, কিন্তু আমাদের মতো মুরব্বীরা বৌমার অত্যাচার না করলে বৌমা ঢাকা যায় কেন? কথা ঠিক না বেঠিক? বাপের বাপ কি হয়? সবাই বলে। এবার বুঝেন আমরা কোন জমানায় আসছি। 2025-26-এ টাঙ্গাইল থেকে বক্তা আইসা কুমিল্লা চাঁদপুরে শিখাইতে হয় বাপের বাপ কি হয়। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে এই ষড়যন্ত্র করছিল। বলুন তিনি ষড়যন্ত্র করে কেউ সফল হয়েছে? আর আসতে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিবেন, এটাই সত্য কথা। আজকে পৃথিবীতে ইব্রাহিম নাই, নমরুদ। বর্তমানে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? আর আসতে মুসার নাম শুনছেন? খুব ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা যখন পৃথিবীতে আসবে দাওয়াত কি ছিল? কালিমাতুল লা ইলাহা। এই দাওয়াতের বাণী নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছে আরেক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, সেও একই নিয়ত করলো, আসতে দেওয়া যাবে, আসতে দেওয়া যাবে। এই আসতে দেওয়া যাবে না কাজের মধ্যে যারাই বাধা দিবে মনে করবে কি ফেরাউন আর আবু জাহেলের সন্তান। আসতে দেওয়া যাবে না, এই জন্য কি করলো? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বের করে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ। বলুন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? ঘটনা তো আরেকটা মনে পড়ছে, কইলে তেমনি কইলে তা নাপিত চিনেননি? নাপিত কিফি কিফি ইটিগুলো আপনারা বয়ান সহজে বুঝেন। মুস্তাক ফয়েজি ভাইয়ের আলোচনা শুনে শুনে অভ্যস্ত তো, ইটিগুলো ভালো করে বুঝে। কিফি তখন জবাব দেয় সুন্দর করে। তো নাপিত মুরব্বীরা একটু কম চিন্তার কথা, কারণ তাদের সেলুনে এত কাজ করে না, 3 মাস 4 মাস পরে একবার গেলেই চলে। কিন্তু যুবকরা প্রয়োজন হয় মাসে 4 বার। প্রথম সপ্তাহ যায় পিছনেরটি কাটে, সামনেরটি রাহে। দ্বিতীয় সপ্তাহে সামনেরটি কাটে, পিছনেরটিও কাটে, 2 সাইড খালি, 2 সাইডে থাকে। 3 নম্বর সপ্তাহে বাম সাইড কাটে, 4 নম্বর যায় 5 মাস, 4 নম্বর যায় ডাইন সাইড কাটে। পরে গিয়ে 1 মাসে গিয়ে কি করে? মাথা ক্লিয়ার করে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো যেই কথাটা বলতো যে এই নাপিত ছিল ফেরাউনের ঘরে, একটা নাপিত, তার বউ আবার ফেরাউনের বাসায় কাজ করতো। তো বাংলাতে একটা প্রবাদ আছে, মাঝে মধ্যে নাকি গোবর ও পদ্ম ফুল ফুটে, আছে না নাই? কি ফুটে? পদ্ম ফুল ফুটে। তো আল্লাহর কি কুদরত, ফেরাউন নিজেকে খোদা দাবি করত, আবার ওই ঘরের ভিতরে নাপিতের বউ আল্লাহকে খোদা মানতো। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এই নাপিতের বউ হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছিল, আশ্রানোর সময় হাত কষ্টে চুলটা পড়ে গেছে। তো ইমানদারদের স্বাভাবিক স্বভাব, কোনো কাজ শুরু করার আগেই বিসমিল্লাহ উচ্চারণ করে। তো ওই বউ চুলটা উঠাইতে গিয়ে মুখ ফুসলে বের হয়ে গেছে বিসমিল্লাহি তাআলা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এই আওয়াজ মেয়ের কানে গেছে, মেয়ে এই আওয়াজটা নিয়ে বাপের কানে পৌঁছায় দিছে, কিও ঘরে কি দুধ খায়া বিলাই বুঝতেছ? যেই বিলাই তোমার মেউ মেউ, হ্যাঁ আরেকজনটা ক্ষুদা মানে, তুই এতক্ষণে কি তা কত বিশ্বাস না হলে যায় দেখো। নাপিতের বউরে যায় কিনে ত্রিপুরা আল্লাহরে ক্ষুদা মানুষ অবশ্যই, তো আমি তোর কি দোষ করছি? তোর মতো বেটারে ক্ষুদা মানতাম, যেই বেটারে খেদমত করবার লিগা আমার মতো বেটি আর আমার জামাইয়ের প্রয়োজন হয়, হ্যাঁ আবার ক্ষুদা হয় কেমন? কথা কয় না? এই কথা যখন বলছে, বলবার পরে ফেরাউন বলতেছে 19, 20, 20 কোনো কিছু বুঝতেছে না। করে এই মুহূর্তে বলতেছে আল্লাহর ইমান ছাড়বে, আমার প্রতি ইমান আনবে, পারবে? কয় না পারতাম না। কয় যদি না পারস তোর উপরে আজাব হবে। কি আজাব? তোর 3টা ফুলা বানাচ্ছে না, তেলে ফুরালাম। কি করে লাইব? তেলে ফুরে লাইব। হ্যাঁ কিতা আমরা শাহবাগের 500 টাকা ইমান বিক্রি করবো, আমার মহিলা 500 টাকা দিয়ে লাকির মতো যা নাচানাচি করবো। সাথে সাথে বলতেছে আমার 3 ফুলা না, ফুলা যদি 1 ডজন হইতো ফুরাডি আমার কিচ্ছু হইতো না। আওয়াজ করে আল্লাহু আকবার। ফেরাউন তো ফেরাউনই, সাথে সাথে তেল গরম করছে বড় কড়াইয়ের মধ্যে। গরম করার পর 2টা সন্তানকে অলরেডি পুরায় ফেলছে। মা তো বলতে লাগে না,
তিন নম্বর সন্তান পড়তে গিয়ে চোখে পানি চলে আসছে। আল্লাহু আকবার বলেন। কারণ কি? সন্তানদেরকে মহাব্বত করার ক্ষেত্রে বাপ মা সবচেয়ে বেশি ছোট্টারে একটু মহাব্বত করে বেশি। দেখবেন বড়ডারে দেখবেন বিদেশ পাড়ায় মুনি খাড়ায় হেডার টিহা দিয়ে ছোট্টারে বিল্ডিং করে দেয়, মেয়ে বিয়া দেয়, বড় ফুলা দেশে আয়া বউলিয়া বাড়ি তুলতে পারে না। না মিশা কথা বলেছি? এরকম বেইনসাফি বাপ যারা আছেন, যুবকরা দোয়া করবা এরকম বাপ যেন কোনো সন্তানের কপালে না মিলে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন তো। এখন যখন 3 নম্বর সন্তানটা পুরাবে চোখে পানি চলে আসছে, আল্লাহ উপর থেকে দেখতেছে মহিলা কন্ট্রোলের বাইরে সাথে সাথে কুলের শিশুর জবান খুলে দিছে। সুবহানাল্লাহ। ছোট্ট ওই শিশু ডাক দিয়ে বলতেছে, মারে কান্না করিস না, আমার দুই ভাই তেলের মধ্যে ফেরাউন দিছে, এটা তেলে যায় না, ওরা তেলের ভিতর দিয়ে জান্নাতে গেছে, আমিও যাব, রাস্তা খোলা আমার পরে তুমিও যাবা। রাস্তা কোন আল্লাহু আকবার। পরে যখন ফেরাউন জিগা খিরে তুই কান্দস খেরে, এই কান্দার আগে কান্দতে 2টা সন্তান ফেরত পাইতে মহিলা ডাক দেখো গাজাখোর, আমি সন্তানের জন্য কান্দতেছি, আমি কান্দতেছি আমার 2 সন্তান গেছে জান্নাতে, আরেকটা যাইতে দেরি হইতেছে, তাড়াতাড়ি যাইতাম গা। রাস্তা কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তাহলে পরিষ্কার বোঝা গেল এত ছোট্ট ছোট্ট শিশু হত্যা করে মুসলমানদের কালেমাকেও বন্ধ করতে